শ্রীরাম পুরুষোত্তম আর তার স্ত্রী মা সীতা, তার যোগ্য অর্ধাঙ্গিনী, তারা তো একে অপরকে খুব ভালোবাসতো, তাদের তো কোনো ভুল ছিল না। কিন্তু তারপরেও পরিস্থিতি তো তাদের আলাদা করে দিয়েছিল বল। আমি জানি মা, তোর মনের মধ্যে এখন অনেক প্রশ্ন, কিন্তু তুই দেখিস সময়ের সাথে সাথে এই সমস্ত প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। প্লিজ লক্ষ্মীটি, এবার ঘুমিয়ে পড়। কাজের লোক একটা, চক্রবর্তী বাড়ির মেয়েকে স্পর্শ করার সাহস কি করে পাও তুমি? আরে বাবা, তুমি ঘুমাওনি এখনো? আমারও তো তোকে একই প্রশ্ন, এত রাত হয়ে গেছে ঘুমাসনি কেন? কিছু হয়েছে? না না, কি হবে, এমনি বসে আছি। বাবা হয়ে ছেলের পাশে একটু বসতে পারি? বসো না। হ্যাঁ রে, ফেরার পর থেকেই দেখছি তুই কেমন যেন বদলে গেছিস। আজও তাড়াতাড়ি বাড়িতে ফিরলি, ওখানে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হতে যাবে কেন? বাবা, তুমি তো জানো মন্ত্রীমশাই আমাকে কিভাবে আগলে রাখেন। এটা তো মন্ত্রীমশাইয়ের মহত্ব, কিন্তু ওই বাড়িতে তো উনি একা নন, আরো অনেকে আছে। শুভ, তোর থেকে আমার বয়স বেশি, কিন্তু আমি জানি আমার থেকে তোর ধৈর্য অনেক বেশি। তুই অনেক বেশি পরিণত। আমার অভিজ্ঞতা থেকে তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই দেখ শুরু, এই যে আঙুলগুলো দেখ, সমান না। তেমনি একটা পরিবারে না ভালো মন্দ মিশিয়ে মানুষ থাকে। তোর সঙ্গে কি ঘটেছে আমি জানি না, কিন্তু তুই তো মন্ত্রীমশাইয়ের বাড়িতে যাস, নিজের কাজ করিস, মন্ত্রীমশাই এত তোকে ভালোবাসে, তাই ওই বাড়ির প্রতি, মন্ত্রীমশাইয়ের প্রতি, মন্ত্রীমশাইয়ের মেয়ে শাওনের প্রতি তোর কিন্তু একটা আলাদা দায়িত্ব থেকেই যায় শুভ। আমি তো তোকে বলেছি, ওই পরিবারটার কাছে আমরা বড় ঋণী, ওদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই যদি কখনো দেখিস ওই রাজমহলে ফাটল ধরেছে, তাহলে রাজামশাই আর রাজকন্যাকে তুই জীবন দিয়ে বাঁচাবি। জানবি এটা ওদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ। হ্যাঁ রে, কৃতজ্ঞতা প্রকাশ। বাবা যা, অনেক রাত হয়ে গেছে, আর এখানে বসে থাকিস না, শুয়ে পড়। দাঁড়াও বাবা, তুমি হঠাৎ স্যারের পরিবারের ব্যাপারে আমাকে এত কথা কেন বলছো আজকে? আমাকে বলে যাও প্লিজ। আবার নতুন করে তোকে কি বলবো? তুই তো জানিস যে ওই পরিবারটার জন্যই আমরা এখনো টিকে আছি। তুই ওখানে কাজ না করলে কবে আমাদের পরিবারটা ভেসে যেত। শ্রদ্ধা শুধু মুখে বললে হয় না রে শুভ, শ্রদ্ধাটা মন থেকে আসতে হয়। জানিস, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওই মন্ত্রীমশাইকে শ্রদ্ধা করে যাব, ওই পরিবারের ভালো চাইব। তুইও যদি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত সেই পথে হাঁটতে পারিস, তাহলে দেখবি ঋণের বোঝাটা অনেক হালকা হবে, বইতে কষ্ট হবে না। হ্যাঁ রে, যা শুয়ে পড়, রাত করিস না, যা। আইসক্রিম আইসক্রিম। এই আইসক্রিম খাবি? কি করে খাবো? বিনা পয়সায় তো আর দেবে না। বে, আমারও খুব খেতে ইচ্ছা করছে। আমারও রে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আমাদের বাড়ি চলে এসো তো। শ্রীপন্না মামি, শ্রীপন্না মামি। মামি? কি মিষ্টি করে আমাকে মামি বলে ডাকলো। এই তিতলি, কি রে তুই ওটা তোমাকে মামি বলে ডাকলি কেন? বারে, তুমি তো শুভ মামার বউ হলে, তাহলে আমার মামি তুমি হবে না? বুড়ি বাবা, পাকা বুড়ি, এত বুদ্ধি তোর মাথাতে? শুধু আদর করলে হবে না মামি, তাহলে কি চাই? আইসক্রিম কিনে দিতে হবে।
বদমাইশটা এত চালাক হয়েছিস তুই, দাঁড়া। এই নে, সবাই মিলে গিয়ে আইসক্রিম খা। হ্যাঁ, যাও থ্যাংক ইউ মামি। যাও 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 যাও। আরে শ্রীপর্ণা, তুমি কি যে কও না, আরেকটু হলে তো পড়ে যেতে। আমি তো এরকম পড়ে যেতেই চাই। ও তো সেটা আগে বলতে, আমি তোমাকে ধরতাম না, পড়ে যেতে। মাটিতে পড়ার কথা আমি বলিনি, আমি তো তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্রীপর্ণা, তোমার যেখানে ইচ্ছা সেখানে পড়ো, শুধু যেখানে পড়বে না সেখান থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ো। আমি এখন আসলাম। হ্যাঁ, না না, তুমি কোথায় যাচ্ছ? নিজের জ্ঞান দেওয়া হয়ে গেল আর অমনি চলে যাচ্ছ না। এখন আমি যা বলবো চুপটি করে দাঁড়িয়ে সবটা শুনবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলো, আমার প্রচুর কাজ আছে। মানে আমি বলছি যে এই যে আমি সব সময় তোমাকে মানে তোমার পিছু পিছু ঘুরি, তোমার কথা ভাবি, নিজের মনের কথাগুলো তো তোমাকে বলতে চাই, কিন্তু তুমি তো সব সময় আমাকে এড়িয়ে যাও। ওইটুকু বাচ্চা তিতলিটাও বুঝলো আমি ওর কে, শুধু তুমিই বুঝলে না। জানো তো, আমার না খুব ইচ্ছে করে শাখা সিঁদুর পরে তোমার বাইকে করে। এই শুভ, 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 ধ্যাৎ, আমার আজকে ওরম করলো, একদম ইচ্ছে করছে না দড়ি দিয়ে হাত পাটা বেঁধে তারপর মাইকে করে ওকে নিজের মনের কথাগুলো বলি। দড়ি দিয়ে হাত পা বাঁধলে তো আবার ব্যথা পাবে। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি কি করি, ভাল লাগে না। দেখ রাজীব, কি অবস্থা এদিকে? মানে আয়োজন সব ঠিকঠাক আছে তো? রাইমা কিন্তু ওর পরিবারকে নিয়ে যে কোনো মুহূর্তে পৌঁছবে। হ্যাঁ বৌদি, আমাদের তরফ থেকে আমরা আয়োজন প্রায় শেষ করে নিয়েছি। এবার ওনারা এলেই আমরা পুজোর কাজ শুরু করতে। বাহ, খুব ভালো। ম্যাডি, আমার সঙ্গে একটু আয় তো। বিথিকা, বলছি ভোগের রান্না হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ভোগের রান্না সব শেষ, আমি শুধু এবার সুন্দর করে গুছিয়ে দেবো। ব্যাস, তুমি দেখো কোনো কিছুতে যেন কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, সমস্ত কিছু আমি চাই একদম সুন্দরভাবে সম্পন্ন হোক। রাইমার বিয়েতে যা হলো সেটা তো আমরা সবাই মনে রেখেছি না আজও।